গাইজ, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক এগেইন টু ম্যাডিস ডায়েরি। আমি ম্যাডি, তোমরা দেখছো ম্যাডিস ডায়েরি। তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে 1 এপ্রিল। না, আমি তোমাদেরকে এপ্রিল ফুল করতে আসিনি। আজকে হচ্ছে গুড্ডুর বার্থডে। তো এখন আমরা যাচ্ছি দিদির বাড়ি। তো বার্থডে মানেই অনেক কিছু আয়োজন, খাওয়া দাওয়া, অনেক কিছু পার্টি হবে। তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, সবটাই দেখাবো। পুরো ভিডিওটা দেখতে থাকো। আর যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও, যাতে আমার ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো এখন যাওয়া যাক দিদির বাড়ি। দেখা হচ্ছে বেশ কিছুক্ষণ পরে। তারপর বলতে বলতে আমি আর মা রেডি হয়ে বেরিয়ে পড়েছি গুড্ডুদের বাড়ির উদ্দেশ্যে। আমরা এরকম টোটো করে যাচ্ছি এখন গুড্ডুদের বাড়ি, মানে আমার দিদির বাড়ি। আমরা এখন রেডি হয়ে টোটো করে যাচ্ছি, আর এরকম আমরা গুড্ডুদের বাড়ির কাছে এসে গেছি। আর ম্যাডাম আমাদেরকে রিসিভ করতে এসছে নতুন জামা পরে, এটা ওর বার্থডের জন্য নতুন ড্রেস। তারপর এরকম 5 রকম মিষ্টি দিয়ে, লুচি, তরকারি, ধান দুব্বো দিয়ে গুড্ডুকে আশীর্বাদ করা হবে। যেহেতু ওর বার্থডে, তাই বড়রা ওকে আশীর্বাদ করবে, সবাই ওকে আশীর্বাদ করবে যাতে ও অনেক বড় হয়। তারপর এখানে ওর বাবা ওকে সবার প্রথমে আশীর্বাদ করছে। আর গুড্ডুর পাশেও যে দেখতে পাচ্ছ বসে আছে গুড্ডুর দিদি। গুড্ডু ওর দিদিকে বলেছে, আমি যা গিফট পাবো সব তুই হাতে রাখবি, আর তারপরে গিফটগুলো আমাকে দিয়ে দিবি, তুই দিবি না কিন্তু। এইভাবে দুজনের মধ্যে কথা হয়েছে। তো তারপর এই যে এটা হচ্ছে গুড্ডুর ঠাম্মি, গুড্ডুকে আশীর্বাদ করছে ধান দুব্বো দিয়ে। গুড্ডু বলছে ঠাম্মিকে, তুমি একটু তাড়াতাড়ি করো, আমার খিদে পেয়েছে। ঠাম্মি একটু আস্তে আস্তে আশীর্বাদ করছে। ঠাম্মির পর এবার চলে আসছে দাদু। দাদু আশীর্বাদ করতে এসছে। এই যে এখন দুই বোনের ঝামেলা লেগে গেছিলো ধান দুব্বো নিয়ে। এই যে বোনের মাথায় দিদি একটু ধান দুব্বো দিয়ে বোনকে বিরক্ত করছিল। তারপরে যে দাদু মিষ্টি খাইয়ে দিচ্ছে আশীর্বাদ করে। তারপর এখানে আসছে গুড্ডুর আরেকটা ঠাম্মি আশীর্বাদ করতে আসছে। ওই ঠাম্মিও গিফট আগেই দিয়ে দিয়েছে, পাশে গিফট রাখা। ও কী কী গিফট পেয়েছে সব গিফটই ও তোমাদেরকে দেখাবে এক এক করে। আগে আশীর্বাদী পর্ব ওর হচ্ছে, সেটা তোমরা সবাই একটু দেখে নাও। তারপর আস্তে আস্তে সবাইকে পুরোটা দেখাচ্ছে। এই যে ও মিষ্টি খাচ্ছে, সামনের দাঁতগুলো ওর অলরেডি চলে গেছে, নতুন দাঁত কবে আসবে সেই নিয়ে ও চিন্তিত। এই যে এবার মা ওকে আশীর্বাদ করছে, মিষ্টি খাইয়ে দিচ্ছে এবার মা। আর এই যে ওর পছন্দের গিফট যেটা মা ওকে দিয়েছে। তারপর এই যে ওর দাদু আশীর্বাদ করছে। এই যে গিফটগুলো বলছে সরিয়ে রাখতে, দাদু আবার একটু জলও খাইয়ে দিচ্ছে, কেউ ওকে জল খাওয়ায়নি। আর এই যে এইটা দেখতে পাচ্ছ, এটা দাদুর নিজে হাতে বানানো গিফট, যেটা গুড্ডু পেয়েছে, দাদু নিজে হাতে বানিয়ে দিয়েছে। তারপর দাদু ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করে দিয়েছে। এবার তাপ দিয়ে দিতে বলছে, দাদু তাপ দিয়ে দিতে ভুলে গেছিলো। আর তারপর এই যে আমি চলে এসেছি। এই যে দেখো আমি গুড্ডুকে আশীর্বাদ করছি। এই যে মিষ্টি খাইয়ে দিয়েছি। আর তারপর এই যে এর মধ্যে অনেকগুলো গিফট আছে, যেগুলো তোমাদেরকে পরে এক এক করে দেখাবে। আর তারপর এইটা হচ্ছে গুড্ডুর দিদি। গুড্ডুর দিদি গুড্ডুকে আশীর্বাদ করছে, এই যে মিষ্টি খাইয়ে দিয়েছে। গুড্ডুকে চকলেট খাওয়াচ্ছে, কিন্তু ও খাবে না, বলছে আমি খাবো না। তবু দিদি একটু বকে ঝোঁকে খাইয়ে দিয়েছে, বড় দিদি তো বোনকে একটু শাসন করবেই। তারপর আমি বসে গেছিলাম ব্রেকফাস্টে। ছিল এরকম লুচি, ছোলার ডাল। সো হ্যালো বন্ধুরা, চলে এসেছি বেশ অনেকক্ষণ পর গুড্ডুর বাড়িতে চলে এসেছি। গুড্ডুর এখন আশীর্বাদ হয়ে গেছে, ওকে সব বড়রা আশীর্বাদ করে দিয়েছে। ও অনেক কিছু গিফট পেয়েছে। ও কি কি গিফট পেয়েছে সেই গিফটগুলো ও নিজেই দেখাবে তোমাদেরকে। তো চলো দেখা যাক গুড্ডুর কাছে ও কি কি গিফট পেয়েছে, সব তোমাদেরকে দেখাবে। এই যে ও এত গিফট পেয়েছে, এবার ও গিফটগুলো তোমাদেরকে দেখাবে। আমার দিদা দিয়েছে, সেটা হচ্ছে ঘর চকলেট। এর মধ্যে অনেকগুলো চকলেট আছে, এটা মানি দিয়েছে। এটা হচ্ছে তরল চকলেট, আমার মানি দিয়েছে।
এটা হচ্ছে বল চকলেট, আমার মানি দিয়েছে। এটা হচ্ছে এমনি চকলেট, তোমরা দেখতেই পাচ্ছ, এটাও মানি দিয়েছে। এটা আমার বাপি দাদু নিজের হাতে তৈরি করে আমাকে দিয়েছে। বাই বাই। আমাদের টিকটকটা তোমাকে বাজিয়ে দেখো, এই দেখো লাইটে জ্বলবে। আমি আসছি বেশ কিছুক্ষণ পর, আমার সাথে তোমাদের দেখা হবে। দেখাতে ভুলেই গেছিলাম, ওইটা আমি এখন দেখাচ্ছি। এটা হচ্ছে লিপস্টিক লজেন্স। বাই। তো ও এই গিফটটাও পেয়েছিল, যেটাও দেখায়নি। তো তারপর এখানে রান্নার প্রিপারেশন চলছে। দেখো এখানে চাটনির জন্য আম কাটা হয়েছে, মশলার জন্য আদা, এখানে পেঁয়াজ, টমেটো, আরও এখানে আছে চিকেন, এখানে পটল ভাজা অলরেডি হয়ে গেছে, এখানে মাছ আছে, ভাত বসে গেছে, আর এখানে মা মাছ ভাজছে। তারপর এখানে আছে বেগুন ভাজা, এখানে দই আছে, টক দই। তারপরও খেতে বসে গেছে, রান্না সব কমপ্লিট ছিল। ভাত, মাছের মাথা দিয়ে ডাল, আলু ভাজা, পটল ভাজা, শাক ভাজা, বেগুন ভাজা, আর তার সাথে ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি। ও এখানে বসে বসে সব কিছু একটু একটু করে খাচ্ছে। তারপর এখানে গুড্ডুর দিদি খেতে বসেছে, ওই যে খুব হাসি পেয়েছে ওর। তারপর আমিও থালা নিয়ে খেতে বসে পেরেছি। এই যে ছিল সরু চালের ভাত সবার প্রথমে, তারপর ছিল লেবু, শসা, আর এখানে ছিল বেগুন ভাজা। দিদি বেগুন ভাজাটা একটু অন্যরকম করে করেছিল, ওপরে বেসন টেসন দিয়ে। তারপর এই যে ডাল, ঝুরি আলু ভাজা, আর তার সাথে বেগুন ভাজা দিয়ে খাওয়ার পর এরকম নিয়ে নিয়েছিলাম দই কাতলা, এই যে। আর তারপর এরকম চিকেন নিয়ে নিয়েছিলাম। তারপর সেগুলো খেয়ে এরকম চাটনি, পাঁপড় আর মিষ্টি। আর চাটনি, পাঁপড়, মিষ্টি খাওয়ার পর এরকম স্প্রাইট, আর স্প্রাইটে ছিল জলজিরা গোলা। আর তারপর সন্ধে হয়ে যেতেই কেক চলে এসেছিল। এই যে গুড্ডুর এটা 6th বার্থডে, তাই 6 নম্বর ক্যান্ডেল। এই যে কেকটা দেখো, এটা স্ট্রবেরি ফ্লেভার কেক ছিল, ওপরে চেরি দেয়া, আর মাঝখানে ওটা ছিল জেলি লজেন্স। তারপর এখানে দুই বোনের ফটো সেশন চলছিল। এই যে দুই বোনে ফটো সেশন করছে, তোমরা দেখতে পাচ্ছ, একটু সুন্দর সুন্দর পোজ দিচ্ছে। তোমরা কি এরকম পোজ দিতে পারো? তোমরা কি জানো এরকম পোজ কী করে দেয়? যদি জানো তাহলে কমেন্টে একটু বলে দিও, যাতে আমি ওদেরকে এগুলো দেখাতে পারি। তারপর এখানে দেখো বার্থডের জন্য সবাই পুরো ফ্যামিলি এখানে এসে বসে আছে, কেক কাটা হবে, সবাই ভীষণ হ্যাপি। এই যে দিদি, এদিকে জামাইবাবু, এদিকে গুড্ডু। এই যে এবার কেক কাটার পালা, সকলে মিলে হ্যাপি বার্থডে টু ইউ গুড্ডু বলছে। এই যে বাবা হাত ধরে কেকটা কাটিয়ে দিচ্ছে, ও কেকের দিকে তাকিয়ে আছে কতক্ষণে ও কেকটা খাবে। তারপর এই যে ও কেক আর তুলতে পারেনি, কেক তোলা নিয়ে ওর একটু ঝামেলা হয়ে গেছে, আর ও পেছন থেকে ওর দিদি ওকে একটু হেল্প করে দিচ্ছে। দিদি বলছে ভালো করে তোল। তারপর এই যে ফাইনালি ওর মা এসে গেছে ওকে হেল্প করতে। এই যে তারপর ও কেক তুলতে পেরেছে। এবার সবার প্রথমে ওর দিদিকে খাইয়ে দিচ্ছে, দিদি আবার বোনকে খাইয়ে দিচ্ছে। তারপরও যাচ্ছে কাকে খাওয়াতে, ও কাকে খাওয়াবে বুঝতে পারছে না। ঠাম্মি খায়নি, এবার ওর দাদু খেয়ে নিয়েছে, দাদু নিজেই ভেঙে খেয়ে নিয়েছে, দাদুকে আর গালে নিতে হয়নি। তারপরে এই যে জেম্মাকে খাইয়ে দিচ্ছে, যা জেম্মাকে খাওয়াতে গিয়ে কে কি গায়ে পড়ে গেছে। তারপর এই যে এটা আর একটা দিদা, এই যে খাইয়ে দিয়েছে। তারপরে এই যে গুড্ডুর দিদাকেও খাইয়ে দিয়েছে। তারপর এখানে আছে গুড্ডুর ঠাম্মি, ঠাম্মিকেও কেক খাইয়ে দিয়েছে। তারপরে এই যে আমাকেও কেক খাইয়ে দিয়েছে, কেক খাওয়াতে গিয়ে কেক পড়ে গেছে। তারপরে এই যে মাকে খাইয়ে দিয়েছে, মাকে একটু বেশি করে খাওয়াতে বলছে। তারপর এই যে গুড্ডুর একটা দাদাকেও খাইয়ে দিয়েছে, গুড্ডুর শুভ দাদা। তারপর এই যে গুড্ডু বাবাকে খাইয়ে দিয়েছে। তারপর একটু গুড্ডুর বাবা ওর গালে কেক মাখিয়ে দিয়েছে, সেই দেখে বোনও এবার এই যে জেঠুকে খাইয়ে দিয়েছে, বোনও গুড্ডুর গালে কেক মাখিয়ে দিয়েছে। এবার দাদুও একটু কেক লাগিয়ে দিয়েছে।
তারপরে এই যে ও একটু জেঠুর সাথে মারপিট করে নিচ্ছে, এখানটা নাচ করছে, এবার দিদির সাথে খুশি হয়ে গেছে, এখানে একটু ডান্স হচ্ছে ওর দিদির সাথে, এই যে জড়াজড়ি করে ডান্স হচ্ছে। আর পেছনে কেক খাবার প্রিপারেশান চলছে। আর নাচ করতে করতে দুজনেই একটু করে কেক খেয়ে নিয়েছে। আর কেক খাওয়ার পর ছিল ঠান্ডা ঠান্ডা আইসক্রিম, যেহেতু গরম ছিল। সো হ্যালো বন্ধুরা, তো গুড্ডুর বার্থডে পার্টি শেষ করে আমরা এখন যে যার মতো নিজেদের বাড়ি চলে এসেছি। তোমরা পুরো ভিডিওটা দেখো শেষ পর্যন্ত। আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ভাল লাগবে। আর ভাল লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যাতে আমার ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছয়। অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর গুড্ডুকে বার্থডে উইশ করতে ভুলো না। তো চলো এই ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। টাটা।